কি জমানা এলো হায় জেরি সাজে জরি নাই আটা ময়দা মাখা ছবি ফেসবুকে দে পোলা পাইনে ক্রাশ খায় লাইক কমেন্টে ভাষাই দে সরাসরি দেখলে আবার ফিটি খায় জামানার হাল বেহাল সব ফেসবুকে মাতাল ফেসবুকে সব প্রেম প্রীতি করে রে হাওয়া হাওয়া এ হাওয়া ডিজিটাল হাওয়া রে যুবক বুড়া পোলা পাইন সব দিওয়ানা রে ফেসবুকেতে বিজি রয় দিন দুনিয়া ভুইলা যায় রাতের বেলা ঘুমায় না দিনের বেলা ঝিমায় রে ডিজিটাল হাওয়া রে লাগছে সবার গায়ে রে ভাইরাল হইতে গিয়া করে কত আকাম রে ডিজিটাল হাওয়া রে লাগছে সবার গায়ে রে ভাইরাল হতে গিয়া করে কত আকাম রে হে। সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নাইমিলি পরিবারে আপনি সংযুক্ত হতে পারেন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। তো ক্যাপশন খেয়াল করেছেন, আর প্রথমে যে গানটা গেয়েছি সেটা হচ্ছে যে আমার লিখা একটা রম্য গান। মাঝে মাঝে গান লিখি, সামাজিক বিভিন্ন বিষয়গুলোতে লিখতে ইচ্ছে করে। আর গানের সুরটা হচ্ছে একটা জনপ্রিয় গান হাওয়া হাওয়া, ওই গানটা সুরে করা, সামাজিক যে অবস্থান বা ভাইরালের যে বিষয়টা। তো আপনাদের খেয়াল থাকার কথা, মাত্র এখনো লেটেস্ট মার্কেটে যে খবরটা চলছে, ভাইরাল সেই মানব কুকুর এবং তার যে মনিবা বলা হইতে পারে, তাদের দুজনের ব্যাপারটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম খুব গরম হওয়ার ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমের পাওয়ার যেটা, সেটা মাঝে মাঝে প্রমাণিত হয়ে যায়। এই ঘটনাটা ভাইরাল হওয়ায় এই যে দুজন আর্টিস্ট, তারা বেসিক্যালি আর্টিস্ট, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই পর্যন্ত যতগুলো ভিডিওতেই দেখেছেন যে তারা একটা বিদেশি চলচ্চিত্রের একটা রিনিউইং করছিল এখানে। তো এই পারফরমেন্স করতে গিয়ে তারা যেই সমালোচনার মুখে পড়েছেন বা যেটা বাংলাদেশের সমাজ কালচারের সাথে যায় না, সেটার কারণে অবশেষে আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও থানায় গত 30শে ডিসেম্বর তারা আসলে হাজির হয়েছিলেন। আর তাদের হাজির বলতে তাদেরকে পুলিশ খবর দিয়া হাজির করিয়েছেন। আর এই বিষয়টাকে নিশ্চিত করেছেন আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশ তেজগাঁও থানার যিনি পুলিশের উপসহকারী কমিশনার আছেন, আপনার বিপ্লব বিজয় তালুকদার সাহেব। তিনি এটা আপনার ফেসবুক পেজের মাধ্যমে তারা জানিয়েছে, এ তথ্য নিশ্চিত করেছে। কেন আসলে তাদেরকে আটক করা হলো বা কিভাবে তাদেরকে আটক করা হলো বা তাদেরকে কি শাস্তি দেওয়া হলো, এই বিষয়টা আমি জানাচ্ছি। তবে যেহেতু এটা একটা লিখিত রিপোর্ট, তো আমি একটু ফোনের সাহায্য নিব। আমি সেম টু সেম বিষয়টা আপনাদের সামনে যাতে ভুলভ্রান্তি না হয়, পরে আবার আমার সার্ফ এক্সেল ছাড়া ধুয়ে ফেলবেন। হাতির ঝিলের পূর্বানুমতি ছাড়া কোনো রকম অবৈধীকরণ ব্যতিরেকেই বাংলাদেশের সংস্কৃতি বিরোধী এ ধরনের পারফরমেন্স আর্ট প্রদর্শন করায় দুঃখ প্রকাশ করেছেন টুটুল চৌধুরী, মানে যিনি মানব কুকুর, আর হচ্ছেন আমাদের তার যে মালিক ছিলেন আফসানা হাসান সেজুতি। সোমবার ফেসবুক পেজ আপনার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি তেজগাঁও অফিস এ তথ্য জানিয়েছে। আমি ওই দিনে আমার প্রথম যে ভিডিওটা ছিল সেখানে বলেছিলাম তারা লাস্টে একটা শব্দ ইউজ করেছিল, ইনকর্পোরেটেড বাই বাংলাদেশ পুলিশ। তারা এটা দ্বারা কি বোঝাতে চাইছিল সেটার কিন্তু মানে একটা ট্যাগ ইউজ করছে। ফেসবুক পেজে জানানো হয় 28 ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিওতে দেখা যায় হাতির ঝিলে একজন পুরুষের গলায় দড়ি বেঁধে তাকে টেনে নিয়ে যাচ্ছেন একজন নারী। মুহূর্তেই ভাইরাল হয় ভিডিওটি। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখে অনেকেই তেজগাঁও বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজ ডিসি তেজগাঁও ডিএমপি কে মেনশন করে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন। তো এইখানে আমি আপনাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটা আপনারা খেয়াল রাখবেন যে যারা ঢাকায় বসবাস করেন, যদি এই ধরনের কোনো সামাজিক অপকর্ম দেখেন, ফেসবুকে আমাদের যেই পেজ আছে ডিএমপির, সেটার আমি লিঙ্কটা বলছি, https www.facebook.com/dc তেজগাঁও/ এটা আপনারা একটু খেয়াল রাখবেন। আচ্ছা, তো মেনশন করার পরে আপনার তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন হয়তো ফেসবুক থেকে কেউ। ভিডিওটি তেজগাঁও বিভাগের পুলিশ উপকমিশনার বিপ্লব বিজয় তালুকদার মহোদয়ের নজরে আসা মাত্রই ভিডিওতে অংশগ্রহণকারী যে আমাদের যে কুকুর ভাই আছেন, মানে সরি, যে কি বলা হয় ওনার নাম, আচ্ছা নামটা আমার খেয়াল থাকে না, যেটাই হোক, মানে কুত্তা যিনি ছিলেন আর তার যিনি মালিক ছিলেন, তাদের দুজনকে আপনার এই তেজগাঁও থানাতে আপনার তলব করা হয়। 29শে ডিসেম্বর টুটুল চৌধুরী ও আফসানা হাসান সেজুতি উপপুলিশ কমিশনার তেজগাঁও বিভাগের কার্যালয়ে হাজির হয়। জিজ্ঞাসাবাদে তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মহোদয়কে মৌখিক ও লিখিতভাবে তারা জানায় 25 ডিসেম্বর বিকাল 4টায় হাতিরঝিল থানাধীন রামপুরা ব্রিজ এলাকায় তারা দুজন একটি স্ট্রিট আর্ট পারফরমেন্স করে, যা আসলে 1968 সালে অস্ট্রিয়ার ভিয়েনায় ভেলি এক্সপোর্ট ও পিটার ওয়েভেলের
ফ্রম দ্য পোর্টফোলিও অফ ডগিডনেস পারফরমেন্সের পুনরাবৃত্তি। তাদের পুনরাবৃত্তি পারফরমেন্সের মূল প্রতিপাদ্য বিষয় ছিল। এটা নিয়ে অনেকের আশ্চর্য ছিল, মানে কেন এটা হঠাৎ করা হয়েছে বা এই ধরনের একটা টপিক কেন হয়েছে। তা আমরা আসলে যেটা চিন্তা করছি এখানে একটু ব্যতিক্রম আসছে। তাদের যে মূল প্রতিপাদ্য ছিল কালের যাত্রায় মানুষ অগ্রসর হচ্ছে, সেই অগ্রযাত্রার ঊর্ধ্বমুখী চলন হিসাবে একজন শিল্পী সামাজিক উপাদান, মানুষ ও সভ্যতা ধ্রুবক, মানে যিনি আপনার কি বলা হয়, এটা একটা মেসেজ ছিল অবশ্যই এখানে, যিনি সামাজিক শিল্পী হিসাবে যে মহিলা ছিলেন, যে তিনি মানুষ, তিনি আধুনিক সভ্যতার সবকিছু উপভোগ করছেন, তার কাছে যাবতীয় সুখের যে বিষয়গুলো সেটা আছে বা ভালো অবস্থায় আছে। আচ্ছা, অন্যজন হচ্ছে আতঙ্কিত, মানে আতঙ্কিত এখানে যিনি কুকুরের ভূমিকা অভিনয় করেছেন, এই ভূমিকাটা ছিল আতঙ্কিত, অনুসরণরত এবং শীতের প্রকটতায় নিজেকে মানিয়ে নিচ্ছে। মানে মালিক যিনি, তিনি শীতের মধ্যে এত দামি কাপড় গায়ে দিচ্ছেন। মেসেজটা কিন্তু ভালো ছিল, আমি আমার আগের ভিডিওতে বলছি যে মেসেজটা ভালো ছিল, এই মেসেজটা সামাজিক বিভিন্ন কাজে আপনি ইউজ করতে পারেন, কিন্তু যেই টেকনিকটা ছিল বা যে আর্টের যে পারফরমেন্সের যেই সিস্টেমটা ছিল, ড্রেস আপ ছিল, এইটা আসলে মানুষের কাছে আমাদের বাংলাদেশের কালচার অনুযায়ী দৃষ্টিকটু লেগেছে। আচ্ছা, ফ্রম দ্য পোর্টফোলিও অফ ডগিডনেস পুনরাবৃত্তি পারফরমেন্স আসলে 1 ঘন্টা ব্যাপী তাদের করার পরিকল্পনা থাকলেও হাতিরঝিল থানা পুলিশের বাধার মুখে পড়ে তারা 10 থেকে 15 মিনিট পরে পারফরমেন্স শেষ না করে তারা হাতিরঝিল ত্যাগ করে। আচ্ছা, এই কারণে আসলে মেন ভেজালটা লাগছে। এ সময় হাতিরঝিলে আগত দর্শনার্থী পথচারীদের কেউ তাদের হাতিরঝিল ত্যাগের দৃশ্য ধারণ করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে। আচ্ছা, ফলে তাদের মূল পারফরমেন্স না দেখে হাতিরঝিলে আগত দর্শনার্থী পথচারী কর্তৃক ধারণকৃত ও পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় পোস্টকৃত অবাঞ্ছিত দৃশ্য দেখে তাদের সম্পর্কে জনসাধারণের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে বলে ধারণা করে। আচ্ছা আচ্ছা, এখানে আসলে একটা বিষয় আছে, হয়তো হইতে পারে যে তারা যখন আপনার পারফরমেন্সটা করতে পারে নাই, তখন তাদেরকে পুলিশ বলছে যে আপনি এখান থেকে চলে যান, তো তারা চলে যাবার মুহূর্তে ওইভাবে যে হাঁটছিল, তখন আসলে এটা হাতিরঝিলের মানুষ আপনার অনেকে হয়তো ভিডিওটা ধারণ করতে। এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনাদের যখন পুলিশ পারফরমেন্স করতে দেনি, তো আপনারা ড্রেস পরে নেন, আপনার এরকম জাঙ্গা পরে ল্যাংটা হয়ে কেন হাঁটছেন? এগুলো হচ্ছে বাটপারি কথাবার্তা। তাদের আসলে এই ধরনের আর্টিস্টের মানে সমাজে ভাত না দেওয়ারই উচিত। আপনারা যেখানে বাধা দিছে, আপনি ওইখানে বৈশা প্রয়োজনে, আপনার তো একটা টিম ছিলেন নিশ্চয়ই, কেউ ক্যামেরাম্যান ছিল অথবা আশেপাশে আপনার সহযোগী ছিল, আপনি পোশাক পরিহিত অবস্থায় ভদ্রভাবে যান, আর না পাইছেন বা একটা লুঙ্গি তো কিনে পড়তে পারতেন। সো এগুলো আসলে অবাঞ্ছিত। এখন বাঁচার জন্য এগুলো বলা আর কি, যে কয় না, পুলিশে ধরলে 32 ঘা 16 ঘা ডাবল। হাতিরঝিলের মতন এলাকাতে আচ্ছা, তো তারা আসলে আপনার পুলিশকে, তাদের জন্য শাস্তি আসলে ওরকম কোনো শাস্তি হয়নি, তবে তাদের থেকে লিখিতভাবে মুচলেকা রাখা হয়েছে যে আপনার তারা লিখিতভাবে জানায় যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি আর কখনো হবে না। তারা এই ধরনের পারফরমেন্স হয়তো পার্সোনালি কোনো জায়গায় করবে, অথবা যদি তারা না পায় পাবলিকলি করলো, ড্রেস আপ বা আমাদের বাংলাদেশের সংস্কৃতি এবং কালচারের সাথে আপনার যাতে ম্যাচ থাকে। তো পাশাপাশি আপনার এখানে যিনি পুলিশ উপকমিশনার ছিলেন, তিনি তাদের পারফরমেন্সের ড্রেস আপ এবং রুচিবোধ তুলনায় এনে কঠোরভাবে ভৎসনা করেন, তাদেরকে বলেন। এই ছিল মেন সংবাদ। তো এখান থেকে একটা আশাব্যঞ্জক জিনিস হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার এই যুগে অনেকেই নানানভাবে নিজেদেরকে ভাইরাল করতে চান, আর এই ভাইরালের জন্য অনেকে আছেন এমন ধরনের বিকৃত পথ বেছে নেন। আসলে ভাইরাল আপনি হন ঠিকই, বাট পজিটিভ না, নেগেটিভলি। মানে আপনার জন্য আপনার পরিবার পর্যন্ত কালারিং হয়ে যায়। এই যে টুটুল বা পারফরমেন্সে তাদের যেটা ছিল, সে যদি টুটুলের, আমার কথা হলো তারা যে মেইন পারফরমেন্সটা আমরা দেখি নাই, তো দেখি নাই যেহেতু, আপনারা এটা তো এরপরে ফেসবুকে দেনও নাই, আমরা এই পর্যন্ত তার মেইন পারফরমেন্সের ভিডিও পাই নাই। আপনাদের উচিত ছিল যে মেইন পারফরমেন্স যেটা, যে ভাই আপনারা আসলে কি বলা হয়, যে হয়তো একটা কাট পিস অংশ দেখছেন, এই কারণে আমাদেরকে খারাপ ভাবছেন, এটা হচ্ছে আমাদের মেইন ভিডিও, সেটা দেওয়া উচিত ছিল, নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, যেহেতু হাতিরঝিল পুলিশ থানা আপনাকে বাধা দিছে, তো আপনারা ওইখান থেকে পোশাক পরিবর্তন করে ভদ্রভাবে, একটা মার্জিত মানুষ, আপনি শিক্ষিত মানুষ, আপনার আর্টিস্ট, অনেক উপর মানুষ, আপনারা সমাজের জন্য মেসেজ দিবেন। আর ওই মুহূর্তে আপনি গলার মধ্যে এরকম চেন লাগিয়ে রাখছেন কেন? আপনারা যখন বিদায় করেছে আপনি চেন টেন খুলে নর্মালি হাঁটতেন, আমরা ভাবতাম পাগল। ভাই আমরা কিন্তু কুমিল্লার মানুষ একটু ইতর টাইপের, আমাদের চিন্তাটা একটু উল্টা হয়। আপনি পুলিশ বাধা দেওয়ার পরে আপনি হয়তো শিকল মিকল খুললা আপনি নর্মালি এমনি হাঁটতেন, আপনার কাছে যদি কাপড়ের কোনো অ্যারেঞ্জ না থাকতো। আর যে শীতকাল আপার গায়ের যে কোট ছিল, আপনি কোটটা গায়ে দিলেও পারতেন, কিন্তু এখানে কিন্তু ব্যাপার আছে, আপা কিন্তু একটা কোট গায়ে দিয়ে হাঁটতেছিল, ওনার তো নিচে জামা টামা ছিল দেখছি, আপার কোটটাই গায়ে দিতেন। তো যাই হোক, ভাইরাল হন আপনি, যারা ভাইরাল হইতে চান, ভাইরাল সবাই হইতে চাই, বাট খেয়াল রাখতে হবে যে কিভাবে ভাইরাল হচ্ছে, আর এই ভাইরাল আমার জন্য এবং আমার পরিবারের জন্য যাতে অপমানের কোনো বা বঞ্চনার কোনো কারণ না হয়। আর ধন্যবাদ অবশ্যই আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসনকে এই বিষয়টা এত দ্রুত এটার ব্যাপারে একটা আইনি পদক্ষেপ নেওয়ার জন্য। আর অবশ্যই যারা এটা নিয়ে সোশ্যাল মিডিয়াতে কাজ করেছেন, অনেক ইউটিউবার, ফেসবুকের পোস্ট, গ্রুপ যারা এগুলো শেয়ার করেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যাবার আগে একটা বিনীত অনুরোধ, আপনার সবাই শুভ নববর্ষ আসছে আগামী বছর, এই যে আগামী পরশুদিন থেকেই, কালকে থেকে, আমার এখানে অলরেডি আজকে 31 তারিখ,
তো এই দিনে কোনো ধরনের সহিংসতা, বিচ্ছিন্নতা, কোনো অশ্লীলতা, কোনো শ্লীলতাহানি, আমাদের বোনদের নিরাপত্তা সবকিছু খেয়াল রেখে সুন্দরভাবে সেটা পালন করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজ এই পর্যন্ত। আল্লাহ সবাইকে হেফাজতে রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।